আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম টেলারিং জোন অফিসিয়ালে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে কামিজ 38 ইঞ্চি বডি, লম্বা হচ্ছে 46 ইঞ্চি, হাতার লম্বা হবে 22 ইঞ্চি। এখানে কাপড় আছে 2 গজ 12 মিটার। সম্পূর্ণ কাপড়টাই সর্বপ্রথম আমরা ভাঁজ করে নেব। সম্পূর্ণ কাপড়টা আমরা আগে ভাঁজ করে নিই। এখানে 2 গজ 12 মিটার কাপড় আছে, অর্থাৎ এই কাপড়টুকু দিয়ে হাতা তৈরি করতে হবে, লম্বা হাতা অর্থাৎ 22 ইঞ্চি হাতা তৈরি করতে হবে। সর্বপ্রথম আগে কাপড়টা এভাবে 2 পাই একদিকে দিচ্ছি, দেওয়ার পরে প্রথমে একটা ভাঁজ করে নিচ্ছি। এই কাপড়টা চড়া নিতে হবে 13.5 ইঞ্চি। আমরা 2 গজ 12 মিটার কাপড় সম্পূর্ণ ভাঁজ করে নিছি, অর্থাৎ এই কাপড়টা পাইটের দিকে আমরা 13 ইঞ্চি কাপড় নিছি, অর্থাৎ 13 ইঞ্চি অথবা 13.5 ইঞ্চি আপনারা নেবেন। এই দিক থেকে যেহেতু হাতা হবে, হাতার জন্য 8 ইঞ্চি রেখে বাকি কাপড়টা, এটা যেহেতু লম্বা হবে 46 ইঞ্চি লম্বা, বডি হবে 38 ইঞ্চি, এই কারণে এই কাপড়টা চড়া নিছি আমরা 13 ইঞ্চি, লম্বা 46 ইঞ্চি অথবা 47 ইঞ্চি হলে আরো ভালো হয়। সর্বপ্রথম বাঁকার দিক থেকে একটু কেটে নিচ্ছি, উপরের দিকে একটু বাঁকা যেটা আছে এটা কেটে সোজা করে নিচ্ছি। এই জায়গা থেকে এখানে সর্বপ্রথম সামনের দিকে এভাবে ফিতা ধরতে হবে, এটাতে আমরা কলার দিতে পারি, 1 ইঞ্চি মোহরা নিতে হবে। সহজ হবে, যেহেতু 38 ইঞ্চি বডি হবে এই কারণে মোহরা নেব আমরা 7 ইঞ্চি মোহরা, 7 ইঞ্চি। এরপর এই জায়গা থেকে এখানে 17 ইঞ্চি দেবো, শেষ তো অবশ্যই 17 ইঞ্চি নিতে হবে। এরপরে এখান থেকে লম্বা সম্পূর্ণটাই লম্বা আমরা 46 ইঞ্চি লম্বা নিব। এদিকে বডির লাইন যেহেতু 38 আছে তাহলে হিসাব করে আসতেছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি আসতেছে। সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি বেশি নিব, 10.5 ইঞ্চি নিব। এই জায়গা থেকে এখানে ফুট লাইন পাস করটা 7 ইঞ্চি নিতে হবে, 7 ইঞ্চি নেওয়ার পরে এইভাবে মিলে দিতে হবে। দেওয়ার পরে এই জায়গা থেকে দাগ দেওয়ার পর এইভাবে মিলে দিতে হবে। এরপরে এদিকে কোমর লাইন টানতে হবে, বডি লাইনের চেয়ে একটু কম। গলার শর্ট করে নেই, যেহেতু 38 ইঞ্চি বডি আছে গলা নিতে হবে 2 ইঞ্চি 2 পরিমাণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ধাপে ধাপে কিছু কথা আছে যা আমি আপনাদেরকে বলতেছি। গলা লম্বা হবে 5.5 ইঞ্চি, 38 ইঞ্চি বডির জন্য গলা লম্বা নিতে হবে 5.5 ইঞ্চি। এখানে আমরা যে কোনো গলা ডিজাইন করতে পারি। এরপরে এইদিকে লম্বা আমাদের 46 ইঞ্চি অথবা 47 ইঞ্চি তৈরি করলে হবে। আমাদের একটু লম্বা যতটুকু আছে সম্পূর্ণটাই নেই, লম্বা আছে এখানে 47 ইঞ্চি, 47 ইঞ্চি নিব আমরা, তৈরি করবো 45 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি করে নিচ্ছি, 47 ইঞ্চি নিচ্ছি। এদিকে পেলের লাইন 13 ইঞ্চি, অর্থাৎ যতটুকু আছে সম্পূর্ণটাই নিতে হবে। করে মিলে দিতে হবে। একটু পুট ডাউন দিয়ে দিচ্ছি, এখানে সামান্য একটু পুট ডাউন দিচ্ছি। ইউটিউবে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ভিডিও আছে আমাদের, আপনারা চাইলে খুব সহজে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে যে কোনো সময় আবার দেখতে পারেন, এখন যদি সময় না হয় পরবর্তীতে দেখতে পারেন। তাহলে আমি কাটতেছি।
কাটা শেষ। সুবিধা আরেকবার বলছি, এখান থেকে নিচে 7 ইঞ্চি, এই জায়গা থেকে এদিকে বোকরা 7 ইঞ্চি, বডির লাইন আছে 38 ইঞ্চি, বডির মাপ হবে 38। তাহলে আমরা এখান থেকে 9.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে। আমরা 9.5 ইঞ্চিতে অবশ্যই চিহ্ন দিব। এখান থেকে সেলাইটা শুরু হবে, আর এই জায়গা থেকে এখানে, এই জায়গা থেকে এখানে 22 ইঞ্চিতে চিহ্ন দিব। আমরা কামিজ, যেহেতু কামিজটা লং কামিজ, 38 ইঞ্চি বডি, আমরা 22 থেকে 23 ইঞ্চি দূরে, অর্থাৎ ঘাড়ে এখান থেকে এখানে 22 থেকে 23 ইঞ্চি দূরে একটা চিহ্ন দিব। অবশিষ্ট কাপড় নিচের দিকে সাইড করা থাকবে, নিচের যেটুকু অংশ এটুকু সাইড করা থাকবে। বাকি যেটুকু কাপড় আছে এটুকু দিয়ে আমরা এখন হাতা তৈরি করবো। হাতা লম্বা তৈরি করতে হবে 22 ইঞ্চি। এখানে মোহরা নিতে হবে 7.5 ইঞ্চি, নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে 3.5 ইঞ্চি নেওয়ার পরে ঠিক এইভাবে কেটে দিতে হবে। এই জায়গা থেকে লম্বা নিতে হবে 22 ইঞ্চি, যেহেতু আমাদেরকে 22 ইঞ্চি লম্বা নিতে হবে, আমরা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি, আর 22 ইঞ্চিটাকে মার্জিন করে নিচ্ছি। এদিকে মোহরি লাইন নিচ্ছি, হাতা কাটিং করে নিলাম। এটাতে আমরা কলার দিব, যেহেতু আমরা যদি কলার দিই পিছনে গলার সামান্য একটু কাটতে হবে, অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ, আর গলার চওড়া নিতে হবে সর্বোচ্চ 2.5 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি। একদম সহজে দেখা যাচ্ছে, এখান থেকে আগে পিছন গলা কেটে দিতে হবে 1 ইঞ্চি। এখানে পার্ট দুইটা আছে, একটা পার্ট সরাই রাখতে হবে, একটা পার্ট একটু সরাই রাখবে। যেহেতু সামনের দিকে কলা হবে, অর্থাৎ পিছনের গলাটা মাত্র 1 ইঞ্চি কাটার পরে সামনের যে পার্ট আছে, সামনের জন্য 6.5 ইঞ্চি খেয়াল রাখতে হবে। যদি আমরা কলার দেই, কলার দিতে হলে সামনের গলা নিতে হবে সর্বনিম্ন 6.5 ইঞ্চি লম্বা নিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে, মাথা ঢুকবে না। তার মানে আমরা কি 6.5 ইঞ্চি নিচ্ছি। এখানে যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। এটা হচ্ছে সামনের গলা, সামনের গলা, আর পিছনের গলা মাত্র 1 ইঞ্চি কাটতে হবে, নাহলে মাথা ঢুকবে না। আমি দেখাচ্ছি যে 2.5 ইঞ্চি নিতে হবে সামনের গলাটা, পুট গলা নিতে হবে 2.5 ইঞ্চি, আর সামনের গলা নিতে হবে সর্বনিম্ন 6.5 ইঞ্চি। শুরু থেকে যারা ভিডিওটি দেখলেন আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে কোনো সমস্যা হয় ভিডিওটি পুনরায় দেখুন। আর যারা একেবারে নতুন আছেন আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন, নতুন থিওরিক্যাল ক্লাস আছে অনেকগুলো, আপনারা দেখে নিতে পারেন। ফেসবুকে এবং ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে খুব সহজে সেখান থেকে দেখে নিতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।